প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটা প্রশ্নপত্র তোমাদের শেয়ার করব পারুল প্রকাশনী টার্গেট থেকে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমাদের টার্গেট থেকে একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা 2024 সালের ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নপত্র পাবে এখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে। শুরু করছে আজকের মূল আলোচনায়। একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 20টি 1 নম্বরের এমসিকিউ থাকবে। 1, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে সমালোচনা করেছেন অ্যাডাম স্মিথ। 2, ফরাসি চার্চকে দেয় করকে বলা হতো টাইথ। 3, ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। 4, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। 5, নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। 6, নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে। 7, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, এটা কবে তোমরা কমেন্টে জানাবে। 8, ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতাকে, এটাও কমেন্টে জানাবে। 9, মেটারনিক ছিলেন অস্ট্রিয়া প্রধানমন্ত্রী। 10, বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিভেনসন। 11, বিশ্বের প্রথম কারখানা হিসাবে পরিচিত দেশটি হলো ব্রিটেন। 12, শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো মালিক ও শ্রমিক। 13, রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের নেতৃত্ব দেন বলশেভিক দল। 14, নতুন অর্থনৈতিক নীতির প্রবক্তা হলেন লেনিন। 15, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। 16, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন এফ.ডি. রুজভেল্ট। 17, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেন আমেরিকা। 18, প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। 19, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংস্থা 5টি। 20, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হলো WHO। তারপরে আসবো 2-এর দাগ। এখানে তোমাদের 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 1, এখানে 2-এর 1 একটি পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। 2-এর 1-এর 1, কোন রাজার আমলে ফ্রান্স ফরাসি বিপ্লব ঘটে ফ্রান্সে? ষোড়শ লুইয়ের। 2, সামাজিক চুক্তি গ্রন্থের রচিতাকে, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 3, রোবসপিয়ার কে ছিলেন ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের জনক? 4, ফরাসি বিপ্লবের 3টে মূল আদর্শ কী ছিল? সাম্য, মৈত্রী আর স্বাধীনতা। তারপরে আসবো 2-এর 2, সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। 1, নেপোলিয়ান কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন জার্মানিতে, এটা সত্য। 2, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন মেটারনিক, মিথ্যা। 3, ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1852 খ্রিস্টাব্দে। 4, প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায় ভিয়েনা সম্মেলন, এটা সত্য। তারপরে আসবো 2-এর 3, বিবৃতি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে। 1, বিবৃতি, নেপোলিয়ান ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান, এটা উত্তর হবে ব্যাখ্যা 2, তিনি ইউরোপের বিভিন্ন দেশ জয় করেন। তারপরে বিবৃতি 2, রাশিয়াতে শিল্পায়ন সবচেয়ে বেশি দেরিতে শুরু হয়, উত্তর ব্যাখ্যা 1, রাশিয়ায় জমিদার শ্রেণী ও ভূমিদাস প্রথা ছিল এর প্রধান বাধা। তারপরে আসবো 3-এর দাগ, বিবৃতি, ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব দুর্দশাগ্রস্ত অঞ্চল, উত্তর ব্যাখ্যা 3, এখানে সাধারণত দরিদ্র শ্রমিক শ্রেণীর বসবাস ছিল। তারপরে আসে 4, বিবৃতি, রাশিয়ায় নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লব নামে পরিচিত, এটা উত্তর হবে ব্যাখ্যা 1, নভেম্বর বিপ্লবের প্রধান ভূমিকায় ছিল বলশেভিক দল এবং বিপ্লবে তারাই জয়লাভ করে। তারপরে আসবো 2-এর 4, ক্ষয়স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভে মেলানো। 1, ওয়াটার ফ্রেম হবে রিচার্ড আর্করাইট। 2, স্পেনের গৃহযুদ্ধ হবে জেনারেল ফ্রাঙ্কো। 3, 14 দফা নীতি, উত্তর হবে উড্রো উইলসন। আচ্ছা, রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব ট্রিক ভিলি। তারপরে আসবো 2-এর 5, শূন্যস্থান পূরণ করতে হবে। 1, হিটলার অপারেশন বারবারোসা অভিযান শুরু করেন যে আক্রমণের লক্ষ্যে রাশিয়া। 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল কবে? 1939 খ্রিস্টাব্দে। 3, ট্রুমান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণাকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
তারপরে কোন দিনটি প্রতি বছর রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালিত হয় এটা তোমরা কমেন্টে জানাবে। তারপরে আসবো 3-এর দাগ, 2-3টি বাক্যে উত্তর দিতে হবে। এখানে 11টি প্রশ্নের উত্তর দিতে হবে, তোমাদের 14টি আছে। 2 নম্বরের 11-22, 1 টেনিস কোর্টের শপথ কী? 2 ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণার সত্য দুটি লেখো। তারপরে 3 মহাদেশীয় অবরোধ প্রথা কী? 4 নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 5 ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? 6 মেটানিক ব্যবস্থা বলতে কী বোঝো? 7 প্যারি কমিউন কী? 8 ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কী বোঝো? আর 9 ভার্সাই চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 10 সেরোজাবো হত্যাকাণ্ড কী? 11 ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী? 12 ঠান্ডা লড়াই কী? আর 13 ভেটো ক্ষমতা বলতে কী বোঝো? আর 14 সম্মিলিত জাতিপুঞ্জের শাখা সংস্থাগুলির নাম লেখো। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে আসবো 4-এর দাগ, 7-8টি বাক্যের উত্তর দিতে হবে। এখানে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আজ থাকবে 6টি, 4 6 24। প্রশ্নগুলো তোমরা একটু দেখো আর এগুলো প্র্যাকটিস করো। এখনও কিন্তু তোমাদের হাতে 2 থেকে 2.5 মাস সময় আছে, সেই জন্য এইগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু ফাইনালে ভালো নম্বর পেয়ে যাবে। তারপরে 5-এর দাগ, তোমাদের এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বরের তোমাদের থাকবে হচ্ছে 3টে। 1 ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট। 2 1997 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো। আর 3 ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল কেন? এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে যে 2 নম্বরের আর 4 নম্বরের 8 নম্বরের প্রশ্নগুলো আছে এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর আমি তো 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো অধিকাংশই বলে দিয়েছি, একটা দুটো তোমাদের বলতে বলেছি। তোমরা না জানাতে পারলে অবশ্যই জানাবে যে আমরা এগুলো পাচ্ছি না, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।